অ্যাগ্লোনিমা গাছ নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। তারপরেও প্রচুর বাগানি রয়েছে যারা অ্যাগ্লোনিমা গাছ করছে। ইনডোর গার্ডেনিং মানে মানুষ শুধুমাত্র অ্যাগ্লোনিমা গাছকেই বুঝতে শুরু করে দিয়েছে। আর এখানেই মানুষ প্রচুর পরিমাণ ভুরি ভুরি গাছ ক্রয় করা শুরু করে দিয়েছে, আর যার ফলস্বরূপ প্রচুর গাছ নষ্ট হচ্ছে। তো অ্যাগ্লোনিমা গাছ যে কোনো গাছই আপনার ছাদ বাগানে বেঁচে থাকবে, এটা কিন্তু খুব সহজ বিষয় আর খুব সহজ পরিচর্যাও। কিন্তু আপনাকে যদি সেই ভ্যারাইটিগুলো ঠিকঠাকভাবে না বুঝে যদি সে সমস্ত গাছগুলি ক্রয় করেন, আপনার টাকায় অপচয় হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর টাকা কিন্তু এইভাবে প্রচুর বাগানি নষ্ট হয়, যার ফলস্বরূপ একটা সময় পর বাগানিরা এই সমস্ত গাছ করাই ছেড়ে দেয়। তাই আপনার আত্মবিশ্বাসকে আগে বাড়িয়ে তুলতে হলে অ্যাগ্লোনিমা গাছ আগে নর্মাল ভ্যারাইটি দিয়ে স্টার্ট করুন। এমনও প্রচুর নর্মাল ভ্যারাইটিগুলি রয়েছে যে ভ্যারাইটিগুলি আপনি দেখলে হয়তো ভাববেন যে বিশাল ভ্যারাইটি, যে ভ্যারাইটিগুলি খুব একটা পরিচর্যা লাগে না। তিনটে ভ্যারাইটি আজকে আমি আপনাদের দেখাবো, তিনটে মিডিয়াতে আমি আপনাদের দেখাবো। যে তিনটে মিডিয়াতে তিনটে ভ্যারাইটি আপনি অত্যন্ত সুন্দরভাবে করতে পারবেন। আর এই তিনটে ভ্যারাইটি কিন্তু তিনটে মিডিয়াতে রয়েছে, বা এই তিনটে যে কোনো একটা মিডিয়া আপনি ব্যবহার করে আপনার ছাদ বাগানে অ্যাগ্লোনিমা গাছ কিন্তু অনেক সুন্দর করে তুলতে পারবেন। প্রথম যে ভ্যারাইটিটি, সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। এটা রয়েছে ঘেস মিডিয়াতে। তবে এখানে ঘেস মিডিয়া মানে এটা নয় যে শুধুমাত্র ঘেস রয়েছে। এখানে রয়েছে একদম পুরোপুরিভাবে 70% ঘেস, তার মধ্যে 20% রয়েছে কম্পোস্ট। এই কম্পোস্টের 20%-এর মধ্যে আপনি পাতা পচা ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, গোবর সার ব্যবহার করতে পারেন। আপনার যেটা পছন্দ আপনি ব্যবহার করতে পারেন। আর বাকি 10% রয়েছে বালি। এখানে লাল বালি ব্যবহার করতে পারেন, সাদা বালি ব্যবহার করতে। এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ তৈরি করার পরে আপনি এর মধ্যে বসিয়ে দিন গাছ। যখন গাছটা বসাবেন তখন নার্সারি থেকে যখন ক্রয় করে আনবেন, যে আপনার পটের মধ্যে থাকবে, অনেক সময় দেখে যে কোকোপিটের মধ্যে গাছ থাকে, অনেক সময় মাটির মিডিয়াতে থাকে। যেই মিডিয়াতেই থাকুক সেখান থেকে অল্প পরিমাণে ছাড়িয়ে নেবেন, পুরো গাছটাকে একদম পুরো ছাড়িয়ে দিয়ে বসাবেন না। যদি অল্প পরিমাণ মাটি থাকে সে মাটিটাকে একটু অল্প পরিমাণ করে নিতে পারেন, সাইড থেকে ছাড়িয়ে সেটা বসিয়ে দিন। এটা করুন। বসিয়ে ঘেস মিডিয়াতে আপনারা গাছটিকে বসিয়ে দিন। পরের মিডিয়াতে চলে আসি, যেটা আমরা ন্যাচারালি সবসময় বলে রাখি যে যদি আপনাকে গাছ করতে হয় তাহলে এই মিডিয়াটা ব্যবহার করুন। সেটা কি মিডিয়া? সেটা হচ্ছে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এই মিডিয়াতেও কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন, কোন রকম কোনো অসুবিধা হবে না, দেখার মতো কিন্তু গাছ হবে। এটাও একটা মিডিয়া রয়েছে। তারপরে যে মিডিয়াটা চলে আসবো, সেই মিডিয়াটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, যেটা আমরা ক্যাকটাস এবং স্যাকুলেন্টের ক্ষেত্রে সাধারণত করে থাকি। আর সেটা হচ্ছে 50% বালি, 50% পাতা পচা। এই দিয়ে তিনটা মিডিয়ার মধ্যে যে কোনো একটা মিডিয়াতে আপনি গাছ করুন, আপনার গাছ দেখার মতোই হবে, কোনো রকম কোনো সমস্যা তৈরি কিন্তু হবে না। আর এখানে গাছ লাগিয়ে দেওয়ার পরেও আমাদের একটা ধরন বা আমাদের একটা চিন্তা ভাবনা থাকে যে গাছকে বাড়িয়ে তোলার জন্য গাছে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, যেটাকে আমরা খাবার বলে থাকি। এবার এই খাবার জৈব খাবার হতে পারে, রাসায়নিক খাবার হতে পারে, কিন্তু গাছ বেড়ে ওঠার জন্য গাছে খাবার নয়, গাছ বেড়ে ওঠার জন্য আপনার গাছকে সেই পরিবেশটা দিতে হবে। গাছকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে সেই পরিবেশ দিতে হবে। যেমন গাছ বেড়ে ওঠার জন্য জলের প্রয়োজন রয়েছে, যেমন গাছ বেড়ে ওঠার জন্য সূর্যালোকের প্রয়োজন রয়েছে, তেমনইভাবে গাছ বেড়ে ওঠার জন্য আপনার জলের প্রয়োজন রয়েছে। এই তিনটে জিনিসকে যদি আপনি সাফিসিয়েন্ট দিতে পারেন, তার যে কোনো অ্যাগ্লোনিমা গাছই খুব ভালো হবে এবং রোগাক্রান্ত থাকবে এবং সম্পূর্ণ নির্মূল থাকবে এবং প্রত্যেকটা গাছ ভালো থাকবে। আর তার জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো অ্যাগ্লোনিমা গাছে অন্তত দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে এরকম একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে। সকালের রোদ লাগতে পারে, বিকেলের রোদ লাগতে পারে, দুপুরের রোদ লাগতে পারে, যে কোনো সময় রোদ লাগতে পারে। আমি এটা বললাম সর্বোচ্চ রোদের কথা, কম লাগলেও কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা তো লাগবে, মিনিমাম 1 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা এর মধ্যে কিন্তু রোদটা লাগাতে হবে। তারপরে চলে আসি গাছের জল। এই জলটা অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে। যদি সূর্যালোক কম লাগে জলও কিন্তু কম লাগবে, যদি সূর্যালোক বেশি লাগে জলও কিন্তু বেশি লাগবে। এবার এই জলটা কোথার থেকে যাবে? এবার যদি আপনি সূর্যালোক কম লাগছে বেশি জল দেন, তাহলে কিন্তু গাছের রুট সিস্টেম নষ্ট হবে। গাছ কিন্তু কম বেশি জল ধরে রাখলে গাছ কি হবে, মাটিতে যে পরিমাণ জল ধরে রাখবে বাকিটা তো ছেড়ে দেবে। এবার যেটুকু জল ধরে রাখবে সেটুকু জলও যদি গাছ খেতে না পারে, কারণ গাছ জল তখনই প্রয়োজন হবে যখন সূর্যালোক লাগবে। যদি সূর্যালোক না লাগে গাছ জল দিয়ে কি করবে, খাদ্যটা তৈরি হবে কোথায়? এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আপনার একটা পরিচর্যা। তো এই দুটো পরিবেশ অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। সূর্যালোক আর জলের যদি ব্যালেন্স আপনি একবার ঠিকঠাক করে দেন এই অ্যাগ্লোনিমা গাছের ক্ষেত্রে, আপনার কাছে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবেই না। আপনি মাটির গাছেও করতে পারবেন যদি আপনি জলটা পরিমাণ দেন, সূর্যালোকটা ঠিক দেন। আপনি সারাদিন সূর্যালোক দিচ্ছেন, জল আপনি 7 দিনে দিয়ে রাখছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এই বিষয়গুলি ভালো করে বুঝতে হবে। তাই প্রতিদিনের অল্প পরিমাণ জল দিন, আর জলটা প্রতিদিন না দিয়ে গাছের গোড়া চেক করে নিন, গাছের গোড়া শুকিয়ে গেলে তারপরেই জল প্রয়োগ করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। তারপরে যে বিষয়টি রয়েছে আমাদের,
সেটা হচ্ছে ফার্টিলাইজার। আমরা অনেকেই মনে করি যে প্রচুর পরিমাণ ফার্টিলাইজার লাগে গাছ বাড়িতে। প্রথম অবস্থায় আপনি যে পরিমাণ খাবার দিয়ে গাছকে প্রতিস্থাপন করবেন, এই খাবারই কিন্তু আপনার 1 বছর চলে যায় কম করে। গাছে খাবার না দিলেও চলে, কিন্তু আমাদের একটা মেনিয়া আছে, খাবার দিচ্ছি না, গাছটা বাড়বে কিনা। খাবারের উপর নয়, আপনি যে পর্যাপ্ত জিনিসগুলো পাবেন সেগুলোর উপর ধ্যান দিন। এবার খাবারটা যদি আপনাকে দিতে হয়, তাহলে অল্প পরিমাণ খাবার আপনি মাসে একবার করে দিন। যদি সময় না থাকে 3 মাসে একবার দিন, সেটাও যদি না পারেন 6 মাসে একবার দিন, তাতেই যথেষ্ট। আর তেমন কিছু বলার নেই। খাবারটার উপর আমি কখনোই খুব একটা বেশি জোর দিই না যে খাবারটা ভীষণ প্রয়োজন রয়েছে। তাই এই বিষয়টা মেনে চলুন। একজন বাগানিকে খাবার দিয়ে কনফিউজ করার কোনো মানেই নেই। আর খাবারের বর্তমানে প্রচুর দামও রয়েছে। তাই এই সমস্ত বিষয়ে আপনাদের আগে যাওয়ার কোনো প্রয়োজন নেই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের রোগাক্রান্ত। যে কোনো গাছ রোগাক্রান্ত হলে পেস্টিসাইড এটা ওঠা, আপনি 3 থেকে 4টে বা 6টা থেকে 7টা 10টা গাছ করছেন, তার জন্য এই সমস্ত কিছু প্রয়োজন নেই। এই কটা গাছের জন্য তো কোনো পোকামাকড়ই আসবে না, আপনি যদি নিজে ভালো করে খেয়াল রাখেন। জাস্ট আপনি দুটো কাজ করবেন। একটা হচ্ছে গাছে যদি পুরনো কোনো পাতা থাকে হলুদ হয়ে এসে, সে পাতাটাকে কেটে দেবেন। আর গাছের গোড়া থেকে, মাটি থেকে গাছের উপরের একটা পাতার একটা ডিস্টেন্স তৈরি করবেন যখন গাছ বড় হয়ে যাবে। তাহলে দেখবেন আর কোনো সমস্যা তৈরি হবে না। আর গাছের পুরনো পাতা যতটা পারবেন ঝেড়ে দেবেন, এই করবেন। গাছে যদি কোনো কারণে রোগ লাগে, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সবার আগে গাছের রোগ বা কোনো কিছু হলে গাছের গোড়াটাকে চেক করবেন। কারণ গাছের গোড়াটাই মূল গাছের রোগের। তাই মূল যদি ঠিক থাকে, গাছের গোড়াটা যদি ঠিক থাকে, মাটি ঠিক থাকে, জল না থাকে, একদম ফ্রেশ যদি থাকে, তাহলে গাছের রোগাক্রান্ত হবে না। আর সূর্যালোক ঠিকঠাক লাগছে কিনা সেটা একটু চেক করুন। এই দুটো জিনিস ঠিকঠাক থাকলে আপনার কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, দেখবেন একদম ওকে। আর মাটিটা তো বলেই দিলাম, সেই রকম মাটির মিশ্রণ লাগবে। মাটিও কিন্তু অনেকটা বড় ভালো ফ্যাক্টর। তাই মাটিটাকে ঠিকঠাক রাখতেই হবে আপনাকে। যদি মাটি ঠিকঠাক না রাখেন তাহলে কিন্তু হবে না। হয়তো আপনি অনেকে বলতে পারেন যে তাহলে কি ক্যাকটাস সাকুলেন্টের মিডিয়াতেও কিন্তু অ্যাগ্লোনিম হবে? হ্যাঁ, একদম হবে। যেখানেই জল ধরবে না সেখানেই অ্যাগ্লোনিম হবে। আর প্রত্যেকে করতে পারবেন। এগুলোর জন্য অত কঠিন করে ভাবার কোনো কিছু নেই, সহজ পরিচর্যায় ভাবুন। আমরা অনেক সময় পড়ি আমরা এনপিকে 15-20-20-20 এবং এনপিকে 15-15-12-61-0 যেটা রয়েছে সেটা স্প্রে করি। হ্যাঁ, স্প্রে এই কারণে করি কারণ গাছের গোড়ায় যতটা পরিমাণ চেষ্টা করি খাবার কম দেওয়ার, তার জন্য সেই খাবারটারও তো প্রয়োজন রয়েছে। সেটা পাতায় স্প্রে করে দিলে গাছ খাবারটাও পাবে, পাতাটাও পরিষ্কার হবে, ধুলোবালিও তো মাঝে মধ্যে পড়ে, সেগুলোও পরিষ্কার হবে। এই জন্যই সেটা বলি। তাই যার অল্প 2-4টে বাগান রয়েছে তার অত টাকা খরচ করার কোনো মানে নেই। যাদের অনেক গাছ করছেন তাদের জন্যই বলি। তাই বিষয়গুলোকে ভালো করে বুঝবেন, মানেগুলো ভুলভাল বার করবেন না যে গাছ বেড়ে উঠছে মানে খাবার দিচ্ছে প্রচুর, এই বিষয়গুলি নয়। আমার এখানে যে সমস্ত গাছগুলি আপনারা এখনো পর্যন্ত দেখতে পেলেন, এই সমস্ত গাছগুলির কোনোটাই আমি নিয়ম মতো কোনো খাবার দিইনি। যে গাছগুলি লাগিয়েছি সেই গাছগুলিকে আপনাকে দেখাবো। গাছগুলির বয়সটা অন্তত 6 মাস হয়ে গেছে, অথচ গাছের গ্রোথ কিন্তু 6 মাসে যতটা হবে ততটা নেই। কিন্তু গাছের যে একটা গ্লিজি ব্যাপার রয়েছে, গাছের যে একটা ইমিউনিটি রয়েছে, সেটা কিন্তু দেখার মতো রয়েছে। সেই গাছগুলি আস্তে আস্তে বাড়বে। সেই গাছগুলি, তার মধ্যে সমস্ত কিছুর প্রয়োজন রয়েছে। গাছে খাবার দেবো না কেন? গাছে খাবার দেবো যখন গাছ বুঝবো যে না, গাছের গ্রোথ রেটটা থেমে গেছে, গাছটা ঠিকঠাকভাবে নেই, গাছে মনে হচ্ছে চেহারাটা ঠিকঠাক নেই, তখনই গাছে খাবার দেবো। তাই এই কাজগুলি করবেন। অনেক সময় দেখা যায় গাছে রোগাক্রান্ত হয়ে গেছে, কেউ বুঝতে পারেনি, মনে ভাবছে যে গাছে খাবারের প্রয়োজন রয়েছে, এক গাদা খাবার দিয়ে গাছ আরও মারা যায়। তাই যখন রোগাক্রান্ত রয়েছে গাছ, বারবার করে খাবার প্রয়োগ করবে না। যে কোনো একটা খাবার একবার প্রয়োগ করার অন্তত 2 থেকে 3 মাস না প্রয়োগ করাই ভালো। কিন্তু তারপরেও আমরা দেখা যায় যে বাগানিদের ধৈর্য ধরে না, গাছ বাড়ছে না, গাছ বাড়ছে না, বারবার করে প্রয়োগ করে, যার ফলস্বরূপ গাছ কিন্তু মারা যায়। তাই অ্যাগ্লোনিমা গাছে খাবার নয়, অ্যাগ্লোনিমা গাছে প্রপার 3টে জিনিসের উপর নজর দিন। অ্যাগ্লোনিমা গাছের মাটি, অ্যাগ্লোনিমা গাছের জল আর সূর্যালোক, এই 3টের উপর জিনিসের উপর যদি আপনি নজর দিতে পারেন, আপনার অ্যাগ্লোনিমা গাছ সেরা হয়ে উঠবে। আর যে 3টে মিডিয়া ভ্যারাইটি আমি দেখাচ্ছি, এই 3টে ভ্যারাইটি এমন 3টে ভ্যারাইটি যেটা সহজ সরল ভ্যারাইটি, যেটা নর্মাল দেশি ভ্যারাইটির মধ্যে এখন বর্তমানে পড়ে যাচ্ছে। এগুলো তেমন কোনো কঠিন কিছু নেই, প্রত্যেকে করতে পারবেন। তো এই ভ্যারাইটিগুলি বেছে নিন, এই ভ্যারাইটিগুলি দেখুন, দেখবেন প্রত্যেকে করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।